আসসালামু আলাইকুম। ওইসব সব ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। কয়টা বাজে দেখো তো? এখন বাজে 9:50 রাত্র। আজকে 29 তারিখ। এখন আমরা আছি ফুলবাড়ির রোডের থেকে আকুয়া বোটগড়ের মোড় থেকে শানকিপাড়ার দিকে আমরা ঢুকছি। আমাদের এই রাস্তায় একদম নিয়ে যাবে শানকিপাড়া পর্যন্ত রাত্রের যে ভিউ যা আছে আপনারা দেখতে পাবেন। এর মধ্যে এখানে আমার কিছু আত্মীয় স্বজনের বাসা আছে ডাইনে বায়ে। এটাকে বলে আকুয়া বাঙ্গাবুলের এরিয়া। এখানে কিছু রাস্তা দেখেন এবং ওই সেসব ময়মনসিংহের পক্ষেই থাকেন, সাথেই থাকেন। চ্যানেল সাবস্ক্রাইব করেন, বন্ধুকে দেখান ময়মনসিংহের অলিগলি। রাত্রেবেলা কেউ আপনাকে দিবে না এরকম ভিডিও। রাস্তা ভাঙ্গা, সিটি কর্পোরেশন কিছুদিন আগে রাস্তা ঠিক করছিল, আবার বৃষ্টি বাদলে রাস্তা ভাঙ্গা গেছে, কিচ্ছু করার নাই। এখন এসে গেছি আমরা বাঙ্গাফুল। এটাই তো বাঙ্গাফুলটা কই? এই তো বাঙ্গাফুল। ওই যে সামনে আছে লেচু বাগান বাঙ্গাফুল। এই সামনে আছে লেচু। এখানে অনেক বিল্ডিং বাড়ি হয়ে গেছে আপনারা দেখেন। এইটাই হইলো ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের পরের যে ভাঙ্গাপুল, এটাই হলো ভাঙ্গাপুল। এই জন্যই এই এলাকার নাম হয়েছে ভাঙ্গাপুল। অথচ পুলটা ভালো, আমরা পার হয়ে গেলাম। এই রাস্তায় এক সময় এই পুলটা ভেঙেছিল স্বাধীনতার পরে মানুষে বলতো আস্তে আস্তে যে এটা ভাঙ্গাপুল। পরে আস্তে আস্তে এই জায়গার নাম হয়ে গেল ভাঙ্গাপুল এরিয়া। আমি সামনে হাতের বামে পড়বে ক্যান্টনমেন্ট ময়মনসিংহ জেলার। এখানে একটা গেট আছে। হ্যাঁ, এই গেটটা মনে হয় খুব সম্ভব এখানেই, নাকি ওটা আগে না পিছিয়ে চলে গেছে আমি ঠিক না। এই বাম সাইডে আমাদের আর্মি ভাইয়েরা বসে আছে। বাম সাইডে গেট পার করে চলে আসলাম। এই বামের বিল্ডিংগুলি এগুলি আমাদের ময়মনসিংহ সেনানিবাসের বিল্ডিং। ময়মনসিংহ সেনানিবাসের আসল নাম হলো মোমেনশাহী সেনানিবাস। এই আপনারা দেখছেন এখানে খালি মাঠ। এই খালি মাঠ হলো নাসিরাবাদ কলেজ মাঠ। আগের ভিডিওতে আমি আকুয়ার ওই সাইডটা কভার করেছি। এখন যাচ্ছি আপনার এই রোড দিয়ে। এখানে নাসিরাবাদ কলেজের মেইন গেট পাবেন। এখানে আমার অনেক আত্মীয় স্বজন লেখাপড়া করে। আমার ভাতিজাও এই কলেজের ছাত্র। নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ। এখানে তার খেলার মাঠ। এখানে ইয়াত্র অঞ্চলের ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করে। নাসিরাবাদ কলেজ ক্যাম্পাস আরেকদিন ভিজিট করব, সেদিনও দেখতে পাবেন সেই ভিডিও। আমরা এখন নাসিরাবাদ কলেজ পার হয়ে যাচ্ছি সেনবাড়ি রোডে। এদিক দিয়ে রোডটা গেছে, এটা আকুয়া হাজিবাড়ির জায়গা উঠছে। আর এই রাস্তা আমরা পাচ্ছি, এই রাস্তা হইল সেনবাড়ি রোড। সেনবাড়ি যে কেন নাম হয়েছে এটা আমি জানা নাই। আমি ছোটোর থেকে জানি সেনবাড়ি, এটার ইতিহাস জানতে হবে। এখানে আছে হ্যাপি হোমস। এখানে একটা বিল্ডিং, হাইরাইজ বিল্ডিং হয়েছে, নাম হলো হ্যাপি হোমস। আশেপাশে ডাইনে বায়ে রাস্তা ভাঙ্গা। কেমন লাগে, কোমরের ব্যথা। এখানে এরিয়াতে আছে বর্তমানেও বিদ্যমান একটা বাঁশঝাড়ওয়ালা একটা বাসা এখনো আছে এই এলাকায়। সেটার ভিডিও করব রাত্রে এবং দিনে। এই এলাকাতেই আছে একটা বিশাল বাঁশঝাড়, যে বাঁশ গ্রামে গঞ্জে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আবার এক বন্ধু আরেক বন্ধুকে বাঁশও দিয়ে দেয়। সেই বাঁশ আইক্যাওয়ালা আছে, আইক্যা ছাড়াও আছে, তবে জারের ভিতরে সবগুলি আইক্যাওয়ালা। সেই ভিডিও একদিন করব। আজকে যাচ্ছি আমার বাসার এরিয়াতে, একটু কাজ আছে, আপনারা দেখতে থাকুন। আজকে বের হয়েছিলাম শহরে আমাদের এক বড় ভাইয়ের কাছে একটা কাজের ব্যাপারে। কাজটা হবে ইনশাল্লাহ, আশা করি। দেখা যাক। এই হলো সেনবাড়ি রোড। এখানে সামনে আমাদের নাসিরাবাদ কলেজের
ইংরেজি প্রফেসর জালাল স্যারের বাসা। এখন জালাল স্যারের বাসা কোনটা এটা ঠিক আমি জানি না। নাসিরাবাদ কলেজে যারা আছে এটা ডান সাইডে হলো চৌধুরী ম্যানশন। যারা এই বিল্ডিংয়ের মালিক পক্ষ আছেন, ভাড়াটিয়া আছেন, তারা আমার চ্যানেল যদি দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন। এই হলো সেনবাড়ি, সামনে শান্তিপাড়া বাজার এবং শান্তিপাড়ার রেল ক্রসিং। আমরা বাজার রেল ক্রসিং পার হয়ে ঢুকবো। ময়মনসিংহ শহরের ভিতরে এখানে আছে অসপরা বিউটি পার্লার। এগুলির বিজ্ঞাপন আমি করে দিচ্ছি ফ্রি অফ কস্ট। তারা কেউ আমাকে বলে নাই যে তুমি বিজ্ঞাপন করো। নামগুলি উচ্চারণ করছি বিভিন্ন কোম্পানির, এই নামগুলি কেউ আমাকে একটা টাকাও দেয় নাই। ধন্যবাদ। এই আমরা পার হচ্ছে শান্তিপাড়া বাজার। এই দেখেন রেল ক্রসিং ময়মনসিংহ শহরের দিকে গেছে, এটা গেছে জামালপুরের দিকে। আমরা যাচ্ছি জেলা স্কুলের দিকে। এই পর্যন্ত এই ভিডিও। আপনারা চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, মন্তব্য করবেন। ভালো লাগলো না মন্দ লাগলো, মন্দ লাগলেও মন্তব্য করবেন, ভালো লাগলেও মন্তব্য করবেন। ধন্যবাদ, সাথে থাকুন।